কোরআনকে হাতে নিয়ে বলি, এত চেষ্টা করছি, বাবার শেষ দিকে বাবার খাবার খেতে পারে না, নাকের নল দিয়া খাবার দেওয়ার জন্য চেষ্টা করেছি, নাকের নল আর ভিতরে যায় না, অটোমেটিক বের হয়ে যায়, খাবার পুষ্ট হয় না। স্যালাইন দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করেছি, স্যালাইন লাগাইলে সাথে সাথে প্রেসারের মাত্রা বেড়ে যায়, 250-এর উপরে প্রেসার চলে যায়। ডাক্তার বলে খাবারের স্যালাইন দেওয়া যাবে না। আজকে তো মনে করি যদি আল্লাহর আমাকে সারাটা দুনিয়া দিয়ে দিত, আর এই সারাটা দুনিয়ার বিপরীতে যদি আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি রে মুমিন, সারাটা দুনিয়া দিয়ে দিতাম, তারপরও বাবাকে রেখে দিতাম। কিন্তু আল্লাহর বিধান কখনো রদ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে এখন আছি, কিছুদিন পরে থাকবো না। এই দেখেন না, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, না জানি কখন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ডাক চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা, যতটা মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, মালাকুল মাউত সহ সমস্ত মাখলুকের পিছনে আমি একটা মোহর বানিয়ে দিলাম। ওই মোহরটার নাম হচ্ছে আল মাউত, মরণ। মরণ, মরণের থাবা থেকে বাঁচার আর কেউ। আল্লাহ বলেন, বান্দা, যদি মরণ থেকে বাঁচার জন্য তোমরা আসমানের দুর্গ গিয়ে তোমরা নিজেদের বাসা বানাও, নিজেদের আশ্রয়স্থল বানাও, জেনে রাখো ফাইন্নাহু মুলাকিকুম, ওইখানে গিয়ে মরণ তোমাদের সাথে মোলাকাত করবে। বান্দা, কোথাও গিয়ে তুমি মরণ থেকে বাঁচতে পারবে না, বাঁচতে এটাই বিধান। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার কদর করেন, মা বাবার খেদমত করেন। একটা সময় দেখবেন মা বাবার কথা মনে হলে শুধু চোখ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়েছে বলেন? আরো জোরে সবাই। আমাদেরকে কে বানিয়েছেন? আমাদের বানানেওয়ালাকে, আমাদেরকে পালনেওয়ালাকে, আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদের সব কিছুর মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে যেহেতু সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, মাখলুক বানিয়েছেন, আমাদেরকে একটা সামাজিক জীব বানিয়েছেন, অর্থাৎ আমাদেরকে সমাজে চলাফেরা করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বান্দা, আল্লাহ যেহেতু আল্লাহ বানিয়েছেন, বান্দা কি করবে, করার ক্ষেত্রে বান্দা আবার কি না করবে এটাও বলে দিয়েছেন। আবার সমাজে আমরা চলতে গেলে সমস্ত মানুষের সাথে, সামাজিক জীব যারা আছে তাদের সাথে আমাদের আখলাক কি হবে, আমাদের কালচার কি হবে, আমাদের ব্যবহার কি হবে, আল্লাহ তাআলা এই সব বিষয় এই আয়াতে কারিমার ভিতরে বলে দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার প্রারম্ভে সমস্ত ইমানদার মুমিন বান্দাদেরকে রক্ষা করে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, ও জগতের ইমানদার বান্দা বান্দি, তোমরা রব্বুল আলামিনের ইবাদত করো। ও শ্যামপুর, আনন্দপুর, বাকাইলের বাসী, পর্দার আলালের মা, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রারম্ভে বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রারম্ভে আদেশ করেছেন ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্বেই জানাই দিয়েছেন, বান্দা, ও জগতের নরনারীরা শোনো, মানুষ যখন কোনো কাজ করে কেউ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা 30 বছর যাবৎ যে সমস্ত মুরব্বী বাবারা মিলে এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু করে দিয়েছিলেন, তাদের কোনো উদ্দেশ্য ছিল কি ছিল না? তাদের একটাই উদ্দেশ্য ছিল,
তাদের একটাই লক্ষ্য ছিল, যেন আমরা যারা কোরআন বুঝি না, কোরআন পড়তে জানি না, ও শ্যামপুর আনন্দপুরের মানুষ, আমাদের বাপ দাদারা এই তাফসীরুল কোরআন মাহফিল এই জন্য দিয়ে গেছেন যেন আমরা রব্বুল আলামিনের এই কোরআন শুনে বুঝে আমল করতে পারি। কথা কোন ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, এই যে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোমাদের যে সৌন্দর্য দিয়েছি এই সৌন্দর্য আমি চাঁদকেও দেই নাই, এই সৌন্দর্য আমি এই পর্বতমালা আকাশকেও দেই নাই। বান্দা আমি এর থেকে বড় সৌন্দর্য, সমস্ত বস্তু থেকে বড় সৌন্দর্য আমি আল্লাহ তুমি মানুষকে দিয়া বানাইলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমিও তোমাকে অনর্থক বানাই নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এবং জিন জাতিদেরকে কেবল আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য বানাইলাম। আমার এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন একটা কথা প্রথমেই বলে দিয়েছেন, বলো আবুদুল্লাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো, রব্বুল আলামিনের গোলামি করো। ও শ্যামপুর আনন্দপুরের মানুষেরা, আমি আপনাদেরকে বলি, আজকের যে ইশারের নামাজটা গেল, এটা আল্লাহর গোলামি কিনা, আল্লাহর ইবাদত কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমার যত ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি সারা রাত বসেও এখানে তাফসীরুল কোরআন শুনি আর ইশারের নামাজ না পড়ি, এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের কোনো কাজে আসবে না। আর আসতে বলেন ঠিক? এই ছেলেটা অনেকক্ষণ ধরে এই লাইটটা মারতেছে। আসলে শয়তানি কাজ কি জানেন? ওই যে ওই আর বারো মারবে। যাই হোক, আপনারা আমার দিকে তাকান তো। আল্লাহ তাআলা এই আয়াতের প্রারম্ভেই বান্দাদেরকে কি আদেশ করেছেন? ইবাদত। আর ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি বলেন? আরো জোরে বলেন। বান্দা আমরা মনে করি আমি এই তাফসীরুল কোরআন মাহফিলে বসলাম, আমার নামাজ পড়া লাগবে না। না না, তুমি তো জানো না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন সাহাবী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ল, কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে পড়ল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন, অমুক কেন নামাজে আসলো না। খবর নেওয়ার জন্য ওমর নিজেই ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। সাহাবীর মাকে জিজ্ঞাসা করলেন, তো কি ব্যাপার, তোমার ছেলে ফজরের নামাজের জামাতে হাজির হয় নাই? তখন সাহাবীর মা উত্তর দিল, আমিরুল মুমিনিন, আমার ছেলে সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারা রাত্র সজাগ থাকার কারণে ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে পারে নাই। ওমর ডাক দিয়ে বলেন, ওরে সাহাবীর মা, যদি সারা জীবন তোর ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ে রে, আর যদি ফজরের নামাজ জামাতের সাথে না পড়ে, ওই সারা রাত্র তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ না পড়ার কারণে কোনো কাজে আসবে না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা ইশারের নামাজ আদায় করেন নাই তাদের মতন কপাল পোড়া আর কারো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের প্রারম্ভে বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে কার? আরো জোরে বলেন কার? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ঈমানের কালিমা পড়েছি, সবাই আমার সাথে পড়েন। কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়ে আমরা ঈমান এনেছি। আর কথাটা আমাদেরকে আগে বুঝতে হবে, এই কালিমার কথা কি, দাবি কি? এই কালিমার দাবি হচ্ছে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আমরা যে ইবাদত করব কার বলেন? আরো জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত করার ক্ষেত্রে একটা মূলনীতি দিয়ে দিচ্ছি, তোমাদেরকে একটা বিষয়ে সতর্ক করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সতর্ক বিষয়টা কি? আল্লাহ বলেন, ওয়ালা
তুশরিকু বিহি শাইআ, সাবধান করে দে রে বান্দা, আমি রব্বুল আলামিনের সাথে কোনো প্রকার শিরিক করা চলবে না। লুকমান হাকিম তার সন্তানদেরকে সতর্ক করে দিয়ে বলেন, সন্তান সাবধান করে দেন, তোমরা ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো প্রকার শিরিক করবা না, কেবল ইবাদত করবা কার? আরো জোরে বলেন কার? তোমার মাথাটা, তোমার এই কপালটা একজনের কুদরতি পায়ে ঝুঁকাইবা, তিনি কে? আব্দুল কাদের জিলানীর কবরে গিয়া, মাজারে গিয়া সিজদা দেওয়া যাবে, পীরের পায়ে দেওয়া যাবে, কোনো মন্দিরে দেওয়া যাবে, কোনো মাজারে দেওয়া যাবে। আমার আপনার এই কপালটা যার কুদরতে পায়ে লাগবেন, তিনি আর কেউ নয়, আমার আপনার মহান প্রভু আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তুমি কখনো কখনো মনে করো তুমি কোন পীরের কাছে গিয়া যদি মান্যত করো তাহলে তোমার সন্তান হবে, তোমার মনোবাসনা পূরণ হবে। না 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 বান্দা, না, আমি আল্লাহই তোর মনের বাসনা পুরা করব। বলেন সুবহানাল্লাহ। তোর চাহিদা পূরণ করার আর কেউ নাই, তোকে সন্তান দেনওয়ালার কেউ নাই, তোর হায়াতের মালিক কেউ না, তোর রিজিকের মালিক কেউ না, তোর সব কিছুর মালিক যিনি, তিনি হলাম আমি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমরা বলি আমাকে পালে আমি তো চলি, আমার টাকার দ্বারা না রে বান্দা, না, আমি আর আপনি আমার টাকার, আমার আপনার পয়সা কর্মের দ্বারাই চলি না, বাঁচি না। যিনি আমাকে আপনাকে বাঁচান তিনি আরেক কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জগতের বান্দাদেরকে, উম্মতদেরকে সতর্ক করে দিয়ে বলেন, ওরে উম্মতের দল, লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো প্রকার শিরিক করবা না। ইন কতিলতাও হারিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, জীবন দিলে দিবা, তারপরও ঈমান দিবা না। বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আগুনে ফেলে দিয়েছে নমরুদ, তারপরও আল্লাহর ঈমান, আল্লাহর কালিমার দাওয়াত ছাড়ে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পরে মুসলমান, বড় আফসোসের বিষয়, আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ঈমানি পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো মুসিবত দেন অথবা আমাদেরকে দিন ইসলামের জন্য যদি জেলখানায় যেতে হয়, আমরা মনে করি জেলে যাব না, প্রয়োজন হলে ঈমান ছেড়ে দিব। এমন মানুষ আছে না নাই? বলেন। ওই যে আরএফএল প্রাণ কোম্পানির মালিক, আপনারা জানেন, এ তো একসময় মুসলমান ছিল, কিন্তু তার ব্যান্ডটা, গরম পানি দাও, তার ব্যান্ড, তার এই ব্যবসায়ী পণ্যটা সারা ওয়ার্ল্ডে চলার জন্য তাকে প্রস্তাব দেওয়া হলো, যদি তুমি কাদিয়ানি ধর্ম গ্রহণ করো তাহলে তোমার এই ব্যান্ডটাকে আমরা কি করব? আমরা প্রচার করে দেব, আমরা এটাকে হাইলাইট করে দেব। তখন দেখা গেছে ওই নর্দমার কি কাদিয়ানি হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন যে কাদিয়ানিদের পণ্য, প্রাণ আরএফএলের পণ্য ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর পরে আর কোন নবী আছে? বলেন আরো জোরে বলেন, আছে? এই জন্য আমাদের নবীর পরে নবী নাই। সংসদে কি চাই? আরো জোরে বলেন কি চাই? সংসদে আইন করতে হলে কোরআনের পাখিদেরকে সংসদে দিতে হবে। এজন্য আমার আপনাকে অবশ্যই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন তাগুত, কোন অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করবো একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদত করবা কার? আমার ইবাদত করার ক্ষেত্রে তোমাদেরকে সতর্ক করে দেই, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ
রব্বুল আলামিনের সাথে কোনো প্রকার শিরিক করা যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন এরপরের আয়াতে বলেন বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের যাদের মা বাবা আছে, আমাদের মা বাবা আছে কিনা বলেন, আরো জোরে বলেন আছে কিনা। এই আয়াতের আগে তাফসীরকারকরা বলেন একটা ফেল উজ্জ্ব আছে, সেটা হচ্ছে আহসিনু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে, তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা। ও জগতের বান্দা বান্দি, তোমাদের যাদের মা বাবা আছে গো, তোমাদের প্রত্যেকের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমাদের অনেকের মা বাবা আছে, কিন্তু আমরা আমাদের মা বাবার বড় নাফরমানি করি কিনা বলেন? আপনারা আমার দিকে তাকান না, বলেন আমরা আমাদের মা বাবার নাফরমানি করি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, তুমি তোমার মা বাবার নাফরমানি করো না, বরং তোমাদের যাদের মা বাবা আছে রে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। তারা তোমাদের জীবনের বড় সম্পদ। একদিন দেখবা তোমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু মা বাবা নামক দৌলত আর নাই। এই তো আমার বাবা গত সপ্তাহে রবিবারে মারা গেছে। কত কিছু করেছি, কত চেষ্টা করেছি, আল্লাহর এই কোরআনকে হাতে নিয়ে বলি এত চেষ্টা করছি। বাবার শেষ দিকে বাবার খাবার খেতে পারে না, নাকের নল দিয়া খাবার দেওয়ার জন্য চেষ্টা করেছি। নাকের নল আর ভিতরে যায় না, অটোমেটিক বের হয়ে যায়, খাবার পুষ্ট হয় না। স্যালাইন দিয়ে খাবার দেওয়ার চেষ্টা করেছি, স্যালাইন লাগাইলে সাথে সাথে প্রেসারের মাত্রা বেড়ে যায়, 250-এর উপরে প্রেসার চলে যায়। ডাক্তার বলে খাবারের স্যালাইন দেওয়া যাবে না। আজকে তো মনে করি যদি আল্লাহর আমাকে সারাটা দুনিয়া দিয়ে দিত, আর এই সারাটা দুনিয়ার বিপরীতে যদি আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি রে মুমিন, সারাটা দুনিয়া দিয়ে দিতাম, তারপরও বাবাকে রেখে দিতাম। কিন্তু আল্লাহর বিধান কখনো রদ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে এখন আছি, কিছুদিন পরে থাকবো না। এই দেখেন না, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, না জানি কখন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার ডাক চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা, যতটা মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, মালাকুল মাউত সহ সমস্ত মাখলুকের পিছনে আমি একটা মোহর বানিয়ে দিলাম। ওই মোহরটার নাম হচ্ছে আল মাউত। মরণ, মরণ, মরণের থাবা থেকে বাঁচার আর কেউ। আল্লাহ বলেন বান্দা, যদি মরণ থেকে বাঁচার জন্য তোমরা আসমানের দুর্গ গিয়ে তোমরা নিজেদের বাসা বানাও, নিজেদের আশ্রয়স্থল বানাও, জেনে রাখো ফাইন্নাহু মুলাকিকুম, ওইখানে গিয়ে মরণ তোমাদের সাথে মোলাকাত করবে। বান্দা, কোথাও গিয়ে তুমি মরণ থেকে বাঁচতে পারবে না, বাঁচতে এটাই বিধান। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার কদর করেন, মা বাবার খেদমত করেন। একটা সময় দেখবেন মা বাবার কথা মনে হলে শুধু চোখ দিয়ে পানি আসবে, কিন্তু কোনো কাজে আসবে? আসবে বলেন? আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, সমস্ত মানুষেরই একটা স্বভাব আছে, সেটা হচ্ছে দামি জিনিস হারানোর পরে, মূল্যবান জিনিস হারানোর পরে এটার কদর বোঝে, এটার মূল্য বোঝে। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা উদাহরণ দেই, একজন জেলে সারাদিন নদীতে জাল মারছে, আমাদের তিতাস নদীতে জাল মারছে, সন্ধ্যাবেলা কোনো মাছ পায় নাই, একটা স্বর্ণের কলস উঠছে যার ভিতরে স্বর্ণ দামি দামি জিনিস আছে।
জেলেদের একটা আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, জেলেরা যখন জাল মারে, জাল মারার পর মাছ আসার পরে এটাকে ধোয়ার জন্য আবার নদীতে মারে কি মারে না? আরো জোরে বলেন, মারে কি মারে না? কেন মারে? এটাকে পরিষ্কার করে তুলে আনার জন্য। ওই সময় অনেক মাছ ছুটে যায় কি যায় না? সারাদিন জাল মারার পর কোনো মাছ পায় নাই। সন্ধ্যাবেলা যখন জাল মারলাম, ওই জালের ভিতরে একটা স্বর্ণর দামির একটা কলস উঠে গেল। কিন্তু তার নীতি আদর্শগত স্বভাব অনুযায়ী সে যখন জালটাকে আবার কোথায় মারছে বলেন? ওই নদীতে মারছে। কিছুক্ষণ পর জালটা যখন টান দিছে, জাল আসছে মাগার ওই যে দামি বস্তুটা আর ফিরে আসে নাই। তখন আফসোস করে করে আর বলে, দোয়া থেকে আমার দোয়াই ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বান্দাদের এরকম একটা আফসোসের কথা তুলে ধরে বলেন, হাসরের ময়দানে বান্দা আফসোস করবে আর কপাল থার পারবে আর বলবে, ইয়াকুনু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। ওই দিন আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আল্লাহ আমাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠাইতেন, তবে নেকামলের পাহাড় নিয়া আমরা এই পরকালে আসতাম। কিন্তু ওই দিনের ওই আফসোস, ওই দিনের ওই পরিতাপ আমার আপনার জীবনে কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুল হাসরের ভিতরে বান্দাদেরকে আরো সতর্ক করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের ইমানদার নরনারীরা, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ভয় করবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আমরা একমাত্র আল্লাহকে ভয় করব, এছাড়া জগতের আর কাউকে ভয় করব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় করবে আর কি করবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। পরকালের জন্য, আগামী কালের জন্য, অর্থাৎ মৃত্যুর পরের জীবনের জন্য তুমি কি করছো ওই বিষয়ে একবার চিন্তা করো। আল্লাহ আমাদেরকে অনেক দামি দামি জিনিস নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর দেওয়া এই নিয়ামতের ব্যাপারে সবাই গাফেল কিনা বলেন? আল্লাহর নবী বলেন, নিয়ামতানে, দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে আমার উম্মতের অধিকাংশ নরনারী গাফেল। এই একটা নিয়ামত হচ্ছে আসিহাতু ওয়াল ফারাগ। নবী বলেন, একটা নিয়ামত হচ্ছে সুস্থতা। বলেন কি? আরো জোরে বলেন কি? আল্লাহ নবী বলেন, তোমাদের জীবনে 5টা অবস্থান আসার আগে আগে 5টা অবস্থানকে কদর করো। এর ভিতরে তুমি অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার নামক নিয়ামতের কদর করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, 2টা নিয়ামত। কয়টা নিয়ামত? এই 2টা নিয়ামতের কদর করো। আমরা দেখবেন সুস্থ থাকলে জীবনও আল্লাহর নাম আমাদের জবানে আসে না। কথা কি ভুল বললাম? কথা ঠিক কিনা বলেন? সুস্থ থাকলে দেখবেন মানুষের পকেটের টাকা থাকলে তখন ওই যাদের সাথে তার ভালো সম্পর্ক ছিল দেখবেন তাদেরকে আর চিনিই না। আছে কিনা বলেন? এমন একটা কালচার আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যানদের আছে। কথা বলেন, নির্বাচনের আগে আমাদের সবাইকে বলবে আপনাদের জন্য সেবা করার জন্য আমরা প্রস্তুত, যখন ডাক দিবেন। কিন্তু নির্বাচিত হওয়ার পরে তাদের পিছনে ঘুরতে ঘুরতে একটা জন্ম নিবন্ধনের জন্য সপ্তাহ মাস তাদের পিছনে ঘোরা লাগে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুস্থতা আল্লাহর দেওয়া বিশাল একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ফারাগ, অবসর সময়। আল্লাহ নবী বলেন, তুমি তোমার ব্যস্ততার সময় তোমাদের কাছে আসার আগে আগে অবসর সময়ের কদর করো, মূল্যায়ন করো। আল্লাহর নবী বলেন, অবসর যখন থাকে তখন বান্দা আল্লাহর কাম করে না, শয়তানের কামে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গভীর রজনীতে উঠে উঠে মোবাইল টিপবে, ফেসবুক টিপবে, আজে বাজে জিনিস দেখবে, অথবা রাস্তার পাশে বাবজি গেম খেলবে, কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসবে না। এমন মানুষ আছে কিনা বলেন? এই জন্য নবী বলেন, 2টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন যে 2টা নিয়ামতের ব্যাপারে আমার উম্মতের অধিকাংশ নরনারী বড় গাফেল। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদের জীবনে একটা মহা
মূল্যবান সম্পদ হচ্ছে মা বাবা। এই জন্য আল্লাহর নবী বলেন, যাদের মা বাবা সন্তানের উপর সন্তুষ্ট আছে, রব তাদের প্রতি সন্তুষ্ট আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে সমস্ত সন্তানদের উপরে তাদের মা বাবা নারাজ, মা বাবা অসন্তুষ্ট, তাদের উপর আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট। এজন্য মুমিন মুসলমান যাদের মা বাবা আছেন, ওই মা বাবার খেদমত করে করে, মা বাবার সেবা করে করে জান্নাত অর্জন করে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবিদিল কুরবা, নিকট আত্মীয় স্বজন, তোমাদের কাছের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। অনেকে এমন আছে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে, ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে একটু জাগার জন্য। অথচ আল্লাহর নবী বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মতের দল যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর নবী বলেন তার সম্পর্ক ছিন্নকারী কখনো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। অথচ আল্লাহ কোরআনের দ্বারা বোনের সম্পত্তির ভাগ আল্লাহ কোরআন দ্বারা দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোনকে ঠকানোর জন্য আবার যদি কোনো বোন সম্পত্তির ভাগ নেও, তার সাথে সম্পর্ক শেষ করে দেয়। আছে কিনা বলেন? যে যা বাপের সম্পত্তি নিয়ে যে ঘর দিয়া যে দুয়ার দিয়া বেরিয়েছ, এই দুয়ার দিয়া আর কোনোদিন ঢুকবি না। আছে কিনা এমন? আরো জোরে বলেন, আছে কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, তোমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কি করো? ভালো ব্যবহার করো। এরপর আল্লাহ বলেন, ইয়াতামা, ইতিম অসহায় ইতিম সন্তান যাদের আছে, ইতিম ভাতিজা, অনেক সময় ভাইটা মারা গেছে, ইতিম ভাতিজাদা আছে, ওই চাচা চলে বলে কৌশলে ইতিম ভাতিজার জায়গাটা নিজের নামে করে নেয়। আছে কিনা বলেন? এমন একটা স্বভাব ছিল আবু জাহেলের। কার বলেন? আল্লাহ তাআলা সূরাতুল মাউন নাজিল করে নবীদেরকে জানায় দিলেন, আবু জাহেলের একটা স্বভাব ছিল, যখন কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় থাকতেন, অর্থাৎ এখনই মৃত্যুবরণ করবে, ওই মানুষটার কাছে দৌড়াইয়া যাইতো, গিয়া বলতো, ভাই তুমি তো মরে যাবা, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার ছেলে মেয়ের দেখভালের দায়িত্ব কার? কি চিন্তা করে দেখছে। গিয়া দায়িত্ব নিয়া যখন ওই ব্যক্তি মারা যায়, তখন ওই ইতিম সন্তানেরা তার কাছে ওই যে টাকা পয়সা তার কাছে দিয়ে গেছে, গেলে তাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেলের এই চক্রান্তর ব্যাপারে আল্লাহ সূরাতুল মাউন নাজিল করে জানায় দিয়েছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, ওই জালেমের খবর কি আপনার কাছে পৌঁছায় নাই? যে জালেম পরকাল দিবসকে অস্বীকার করে, শুধু তাই নয়, ইতিম সন্তানদেরকে খাবার দিতে উৎসাহ প্রদান করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শ্যামপুর ও আনন্দপুরের ভাইরা, পর্দার আড়ালের মা, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মতের দল, যদি তুমি কোনো ইতিমের দেখভাল করো, ইতিমকে খাবার খাওয়াও, ইতিমের তুমি খবর নাও, শুনে রাখো জান্নাতের মধ্যে আমি আর ইতিম এই কাছাকাছি থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবীজি তর্জনী এবং মধ্যবর্তী আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন, ও আমার উম্মতেরা, আমি আর ইতিমে এইরকম কাছাকাছি জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ফাররাজা বাইনাহুমা, নবীজি আঙ্গুলটা ফাঁক করে দেখাইছেন যে আমরা এরকম কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য যাদের আশেপাশে ইতিম আছে, শোনেন, আমরা তাফসীরুল কোরআন শুনলে চলবে না, আমল করা লাগবে কিনা বলেন? এই জন্য ইতিমের খবর নিবেন তো। আত্মীয় স্বজন যাদের আছে সম্পর্ক শেষ করে দিবেন না, আরো জোড়াই দিবেন। আরো জোরে বলেন, সম্পর্ক করে নিবেন। এরপর আল্লাহ বলেন, ওয়াল মাসাকিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসহায় দারিদ্র যারা আছে, ওয়া আহসিনু, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জারিদিল কুরবা, তোমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবা। আমি আপনাদের সম্মুখে এই ব্যাপারে একটি হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর প্রতি মাইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি ঈমান রাখে, তারা যেন তার প্রতিবেশীকে সম্মান করে।
এই জন্য প্রতিবেশীকে সম্মান করা। আরেক জায়গায় নবী বলেন ফালিকুরি মুজাররাহু, সেই জন্য তার প্রতিবেশীকে কি করে সম্মান করে, তার প্রতিবেশীর প্রতি ইহসান করে। আরেক জায়গায় নবী বলেন মাই ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা ইউযি জারাহু, সেই জন্য তার প্রতিবেশীকে কি না দে, কষ্ট না দে। কি না দে বলেন? আবু যর গিফারিকে নবীজি বলেন আবু যর ইদা তাবাখতা, তুমি যখন ভালো মন্দ পাক করবা তখন তোমার এই পাকের ভিতরে, নান্নার ভিতরে তুমি কি করে দিবা, একটু জোল বাড়াইয়া দিবা, যাতে করে তুমি তোমার প্রতিবেশীর কাছে জোলটা পৌঁছাই দিতে পারো। এ মুসলমান, আমাদের তো এই কোরআনের আখলাকিত হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হিসাবে এই কোরআনের কথাগুলো আমাদের মানা দরকার, আছে কিনা বলেন? আজ আমরা শুধু ওয়াজই শুনলাম, ওয়াজ শুনে গিয়ে অসহায়ের ওপর আমরা জুলুম করলাম, একজন ইতিমের ওপর অবিচার করলাম, জুলুম করলাম। না না, একজন ইতিমের উপর, অসহায় ব্যক্তির উপর জুলুম করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের প্রত্যেকটা কথার উপর আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।